মানছি না, মানবো না। জমি মাফিয়ার রাজ মানছি না, মানবো না। জমি মাফিয়ার রাজ মানছি না, মানবো না। নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। না, প্রশাসন নয়, বরং জমি মাফিয়ার বিরুদ্ধে সরকারি ড্রেনের অংশ জবরদখল করে তার ওপরেই পাঁচিল দেওয়া এবং পুকুর ভরাট করার অভিযোগ তুলে এভাবেই সরব হলেন গ্রামবাসীরা। সেই সঙ্গে তারা রহরা থানার বিরুদ্ধেও এনেছেন বিস্ফোরক অভিযোগ। বিক্ষোভরত গ্রামবাসীদের দাবি, তাদের প্রতিবাদ থামিয়ে দেবার জন্য নাকি বারংবার চাপ দেওয়া হচ্ছে থানার তরফে। শুনুন ঠিক কি অভিযোগ করছেন এক গ্রামবাসী। তোমরা এভাবেই থাকো চুপ করে, ওরা জবরদস্তি দখল করবে, আমাদের মেনে নিতে হবে বাধ্যতামূলক। আর বারবার থানা থেকে গাড়ি পাঠাচ্ছে, তোমরা চুপ করো। গন্ডগোলের সূত্রপাত জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করেই। সূত্রে খবর, খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত একটি এলাকায় সরকারি জমির ওপর থাকা ড্রেনের বেশ কিছুটা অংশ অবৈধভাবে কুক্ষিগত করে সেখানে সুদীর্ঘ পাঁচিল তৈরির ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে স্থানীয় এক ব্যক্তি বাপি মণ্ডলকে। সেই সঙ্গে তার বিরুদ্ধে উঠেছে এলাকারই একটি পুকুর ভরাটের অভিযোগও। আর এহেন একাধিক অভিযোগকে সামনে রেখে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সরকারি জমি জবরদখল করে কোনোভাবেই পাঁচিল নির্মাণ করা যাবে না, সাফ জানালেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে অবিলম্বে পুকুর ভরাটের প্রক্রিয়া বন্ধের দাবিও জানিয়েছেন তারা। আমাদের অভিযোগ, আমাদের বলাগড় যুবক সংঘের ক্লাব প্রাঙ্গণে যে সরকারি অনুমোদনের দ্বারা যে ড্রেনটা হয়েছিল, সেই ড্রেনে আজকে জমি মাফিয়া বাপি জোর জবরদস্তি হস্তক্ষেপ করছে। ঠিক আছে, আমরা এটা থেকে বাধা দিতে গিয়েছিলাম। এর পিটিশন নিয়ে আমরা রওড়া থানায় গিয়েছিলাম। রওড়া থানায় যখন যাওয়া হয়েছে, সেই জায়গায় গিয়ে আমরা 50 জনের সই নিয়ে গিয়েছিলাম। উনি কোনো পিটিশন জমা নেয়নি, রওড়া থানার আইসি। ঠিক আছে, তারপরে আমরা আজ পঞ্চায়েতে গিয়েছিলাম। পঞ্চায়েতে গিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশন, গ্রামবাসীর পুরো অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়েছিলাম, ওনারা গ্র্যান্টেড করেছে। ঠিক আছে, এরপরে কি পদক্ষেপ নেয় দেখা যাক। বলছি এখানে আর কি কি হচ্ছে ইনলিগাল ভাবে পুকুর ভরাট চলছে, ইনলিগাল ভাবে জমি দখল করে নিচ্ছে। এই যে পাঁচিল গুলো দিয়ে নিচ্ছে জোর জবরদস্তি। আমাদের যে খেলার মাঠ আছে, এখানে তো বাচ্চারা মূলত খেলে। এরপরে বলটা চলে গেলে আর নিয়ে আসার কোনো প্রকল্প নেই। এখানে গেটটা করেছিল 2 দিন আগে, এই জায়গায় গেটটা করার পরে এখন যেই আমরা এই প্রতিবাদ করছি, তখনই গেটটা বন্ধ করে দিয়েছে। আপনাদের কোনো হুমকির সম্মুখীন হতে হচ্ছে প্রতিবাদ? অবশ্যই হতে হচ্ছে। থানার থেকে পরপর রওড়া থানা থেকে গাড়ি আসছে, আমাদেরকে বলছে যে এই যা হচ্ছে এটাকে স্টপ করে দিতে। আমরা স্টপ করছি না, আর করবোও না। এটা আমাদের প্রতিবাদ চালু থাকবে। প্রতিবাদ স্টপ করার জন্য কে বলছে? থানার থেকে আমাদের বাপি মণ্ডল যে জমি মাফিয়া আছে, সে প্রেসার দিয়ে এটা করাচ্ছে। থানার থেকে প্রেসার ক্রিয়েট করছে, আমাদেরকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, যাতে আমরা দাবিয়ে দেওয়ার চেষ্টা করছি। কত ফুট এই ড্রেনটা ছিল? ড্রেনটা ছিল এখান থেকে মনে করেন না 70 ফুট মতো আপাতত হয়েছিল, পাকা 170 ফুট মতো। এখন ভরাট হয়ে গেছে। এখন এইটা যে পাকা ড্রেনটা ছিল, এই পাকা ড্রেনটা পুরো আব্দুল রফিকের জমি পর্যন্ত ছিল। ওখানে একটা পুকুর আছে, ওই পর্যন্ত করা হয়েছিল। কাঁচা ড্রেন বাদ বাকিটা হয়নি। কাঁচা ড্রেন হয়েছিল, পরে প্রকল্পে হয়তো হতো, সেটাকে এরা জোর জবরদস্তি জমি কিনে নিয়ে এরা ড্রেনটাকে বন্ধ করে দিয়েছে। আর ক্লাবের যে মানে এই যে যারা ক্লাবের পাশের যাদের জমি আছে, এদেরকে বলা হয়েছিল বলেই এই ড্রেনটা তৈরি হয়েছিল আপাততের জন্য। সরকারি ড্রেন। এবার এই জমিটা তাদের থেকে নেওয়া হয়েছিল সরকারি ভাবে, নিয়ে তারা রেজিস্ট্রি করা যায় না, সরকারি জিনিস সরকারির মতোই চলে। সবার আপত্তি কারুর ছিল না, যত আপত্তি এখন জমি মাফিয়ার হচ্ছে। ওর নাকি সমস্ত সম্পত্তি, ওই ড্রেনটাও নাকি ওর নিজের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর একটা প্রতিকার হোক, এই পাঁচিলটা ড্রেনের উপর দিয়ে যাতে না হয়, সেই ব্যবস্থা যেন হয়। আর পুকুরটা ইনলিগাল ভাবে পরিষ্কার করে দিই, ভরাট করছে ইনলিগাল ভাবে। আমরা গ্রামবাসী চাইছি যে ও পুকুর ভরাট বন্ধ হয়ে যাক। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ তো শুনলেন আপনারা। এবার আপনাদের শোনাবো জমি জবরদখল প্রসঙ্গে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী কি বলছেন। এবং আপনি জেনেছেন যে এই সমস্ত ব্যাপারে যখন যেভাবে আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা তৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা আমরা নিয়েছি এবং এসব জিনিস আমরা কিছুতেই বরদাস্ত করব না। এটা আমিও বলছি যে আপনার কাছে শুনলাম, আমি ইমিডিয়েটলি প্রশাসনের সাথে কথা বলে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেব যে এই জিনিস যেন আমরা কিছুতেই আমরা করতে দেবো না। কারণ এর আগে যেভাবেই হোক এইসব জিনিস আমরা কিছুতেই মানব না। বিগত দিনে যে কটা অভিযোগ আমার কাছে এসেছে, আমরা কড়া হাতে ব্যবস্থা নিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের বিডিও অফিস থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে সমস্ত ব্যাপার যেভাবে দেখভাল করার, আপনারা জানেন একটার পর একটা বিল্ডিং অর্ধেক হয়ে পড়ে আছে, যে কোনো প্ল্যান পাস হয়নি, এগুলো আমরা দেখে নিচ্ছি, এগুলো কিছু হতে দেবো না আমরা।
মানে পদক্ষেপ আপনারা করাভাবে নেবেন? একদম, আপনি দেখলেন সঙ্গে সঙ্গে আমি আজকে পাঠালাম, পুলিশ প্রশাসনের কথা বললাম, পুলিশ প্রশাসন যাচ্ছে ওখানে। আমি বিকেলে প্রধান উপপ্রধান আমাদের যে ব্লকের সভাপতি আছে, আমি তাদের সাথে কথা বলে অরিজিনাল ঘটনাটা কী আছে, কাগজপত্র কী আছে দেখে নিয়ে আমরা ঠিক ব্যবস্থা নিয়ে নেব। সরকারি জমি জবরদখল ও পুকুর ভরাট নিয়ে সরব এলাকার বাসিন্দারাই, আর তাদের সেই প্রতিবাদকে প্রশমিত করার চেষ্টার অভিযোগ উঠছে স্থানীয় থানার বিরুদ্ধেই। অন্যদিকে অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে বন্দিপুরের বিবাদ আগামীতে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। খড়দহ থেকে রাজা দে, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।